আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো এখন বাজছে সকাল ৬টা থেকে ৬টা ১০ এরকমের মধ্যে, আমি পারফেক্ট সময়টা বলতে পারবো না। তো এখন আমি বানাবো ও আরিয়ানের পাপার অফিসের জন্য আর আরিয়ানের স্কুলের জন্য টিফিন। তো আজকে টিফিনে বানাবো আন্ডা ভুর্জি আর পরোটা, আর ওকে দেবো চাপাতি, আরিয়ানকে দেবো পরোটা, আমার জন্য করবো রুটি। মানে যে যেটা খায় তার তার জন্য সেটা সেটা হবে। তো আমি এখন আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা আন্ডা ভুর্জি বানাবো, বেশ অনেকটা পরিমাণে বানাবো, যাতে টিফিনে দিতে হবে, তো বেশ কয়েকটা রুটি খেতে হবে, তো তো সেই জন্য যেন সবার রুটিটা খাওয়া হয়ে যায়, সেই জন্য। তো আমি শুরু করে দিয়েছি বানানো। প্রথমে আলুটা দিলাম, আলুটা তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। যেগুলো যেগুলো সিদ্ধ হতে একটু একটু টাইম লাগবে সেগুলো সেগুলো আগে আগে দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর টমেটোটা খুব ইজিলি সিদ্ধ হয়ে যায়, একটুখানি নুন পড়লেই ও গলে যায়। তো টমেটোটাকে এখন এখন দেবো না, শেষে দেবো একদম। একটুখানি লবণ দিয়ে দিই, আর একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। হ্যাঁ, আর একটু দেবো, একটুখানি ধনে গুঁড়ো দেবো, ভালো লাগে। তো আর কোনো মশলা দেবো না, এইগুলো দিয়েই বেশ নাড়িয়ে চাড়িয়ে আগে আলুটাকে ভালো করে ভেজে নেবো, তারপরে ডিমটা দেওয়ার পরে তো বেশিক্ষণ ভাজা হবে না, অল্প সময়ের মধ্যেই তো হয়ে যাবে। তো আজকে এটা করার কারণ হচ্ছে আজকে না উঠতে একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য এই চটজলদি কী বানানো যায় ভাবলাম, তো এই অমলেটটাই, ডিমের ভুর্জিটাই বানানো যায়। তো ভুর্জিতে একটু পেঁয়াজ, একটু আলু টালু দিলে বেশ খেতেও ভালো লাগে, রুটি পরোটা যাই দিয়ে বলুন সেই দিয়ে। তো সেই জন্য ওটাই বানিয়ে নিচ্ছি। তো টমেটোও দিয়ে দিয়েছি, এবার পালা ডিমগুলো দেবার। তো ডিমগুলো দিয়ে দিই, দুটো ডিম দেবো, বেশি ডিম দেবো না, দুটো ডিম দিলে বেশ ভালোই হবে। আর নিজেরা খাবো, তো তাই যেভাবে খুশি খেলেই হলো, না কি বলুন? বাড়িতে কোনো অতিথি টতিথি এলে সেটার জন্য একটা আলাদা রকমের ম্যানেজমেন্ট থাকে, এটাতে কোনো রকমের কোনো কিছু নেই, নিজেরা খাবো সেটা এই ভাজা ডিমটা নিয়ে দিয়ে, ডিমটা না দিয়ে শুধু শুধু এই আলু টালু ভাজা দিয়েও খাওয়া হয়ে যেত, তাই না বলুন? কিন্তু তবুও এটা দিলাম, ভালো লাগবে খেতে। তো দেখুন কি সুন্দর ঝুরঝুরে মতো হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে হয়েছে না, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আমি, বেশ খেতে ভালো লাগে এরকম করে। আপনারাও এরকম করে ট্রাই করবেন। আপনারা শুধু পেঁয়াজ দিয়ে খান হয়তো, কিন্তু পেঁয়াজ, আলু এরকম আপনাদের কাছে যদি এই গাজর টাজর থাকে, সমস্ত কিছু দিয়ে, বরবটি এইগুলো দিয়ে করে দেখবেন, ভালো লাগে। টিফিন প্যাক হয়ে গেছে, আরিয়ান দেখছিল। আর এই বড়টা আরিয়ান টিফিন, এটা আমি আরিয়ানের জন্য অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছি, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো দেখুন এখন কুয়াশা, দেখুন এখন প্রায় 8টা বাজছে। তো এখন কুয়াশা, মানে কুয়াশা নয়, এটা মেঘ, মেঘগুলো একদম ঘরের কাছে চলে এসেছে, হাতের নাগালে সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, জানেন আমি দেখতে পাচ্ছি একদম। তো খাওয়া দাওয়া করে কিছু কাজকর্ম করে আরিয়ানকে গোসল করিয়ে আরিয়ানকে রেডি করিয়ে নিয়েছি একদম স্কুলে বাসে চাপাবো বলে। তো আরিয়ানকে বললাম যে আরিয়ান তুই কোন জুতোগুলো পরবি? আরিয়ান এই জুতোগুলো, কালো জুতোগুলো পরতে ইচ্ছা করছে না, কারণ এগুলো একটু ভারী থাকে জানেন তো, ওই জন্য। আর অন্য যে জুতোগুলো আছে ওগুলো না একটু হালকা, তো সেই জন্য ওইগুলো পরাটাই পছন্দ করে। তা এখানে এসে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থাকলে বাসটা সামনে দিয়ে গেলে না একদম ছুটে যেয়ে ধরা হয়, আর বাড়ির কাছে থাকলে ধরা হয় না। যদিও বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তবুও সামনে এখানে দাঁড়িয়ে থাকলে এই বৃষ্টির মধ্যেই মানুষ কাজে যাবে, মানুষ স্কুলে যাবে, কলেজে যাবে, কারণ বৃষ্টি তো কন্টিনিউ 3-4 মাস হবে না। তো এখানে আরিয়ান এই পানির মধ্যে ABCD আমাকে লিখতে বলেছে, ও নিজে লেখেনি। তো আমি ওকে বলছি এবার তুই একটু লেখ। আর ও লিখছে, দেখুন কি সুন্দর, দেখুন আপনারা দেখবেন কি সুন্দর লিখবে এ। আর এখানে পানি নেই, তো সেই জন্য এখানে হচ্ছে না, তো পানির কাছে যেয়ে লিখছে, দেখুন এই দেখুন এ লিখলো। দেখছেন কি সুন্দর লিখেছে বলুন? আমার ছেলে মানে একটু একটু শিখে গেছে, অনেক কষ্ট করে শেখাতে হয়েছে, বাচ্চা ছেলে তো পড়তে বসতে চায় না। ওই দেখুন বাস চলে এসেছে, আমি একদম ছুট লাগিয়ে দিয়েছি, বাস যদি চলে যায় তাহলে আবার ওই দোকানে যেতে হবে, নাহলে এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তার থেকে বরঞ্চ এখানে বাসে চাপিয়ে দিলে ও এনজয় করতে করতে যায়, মজা করতে করতে বাসে চেপে। তো ওই জন্য আমি ওকে বললাম যে তুই এখানেই চেপে পড়, ছুটে ছুটে যেয়ে ওকে চাপিয়ে দিলাম, দেখুন। আর বাসের ভিতরে একজন কাকু থাকে, তার সে চাপিয়ে নেয়, আমরা শুধু সামনে যেয়ে দাঁড় করিয়ে দিই। নামানোরও লোক থাকে, চাপানোরও লোক থাকে, বাচ্চাগুলোকে একা একা কোনো মানুষ ছেড়ে দেয় না। তো নামিয়ে দিল, চাপিয়ে নিল। আর আমি বৃষ্টি হচ্ছে, তো তো আমি দেখলাম ও বসলো না কি কোথায় বসলো, ওকে একটু বাই করি, তারপরে ওখান থেকে আসি, চাপিয়ে দিয়েই চলে আসি না, বাচ্চা ছেলে তো, ওর চাপিয়ে দিয়ে চলে এলে ওর মনটা খারাপ হয়ে যেতে পারে, তো সেই জন্য আর কি। আমি এবার যেয়ে বাড়ির সমস্ত কাজকর্ম যেসব আছে সব সমস্ত এবার শুরু করব টুকটুক করে করার জন্য, কারণ 12:30টার মধ্যে আবার উনি চলেও আসবেন।
তো বাড়ি এসে দেখছি দুধ দিয়ে গেছে, আর এইদিকে কাজকর্ম আছে যেগুলো সেগুলো টুকটুক করে এবার করে নেবো। আমারও সর্দিটা এখনও ঠিক করে ভালো হয়নি, আর অ্যালার্জি আছে না, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। কিছু করার নেই, এই বৃষ্টি হলে না একটু সমস্যা হয়, রোদ উঠলে ওরকম কোনো সমস্যা হয় না। তো জামা কাপড়গুলো সব কেচে নিয়েছে, আর কীভাবে মেলতে হয় দেখুন, কত কষ্ট বাইরে। তো মেলার জন্য, কারণ বাইরে তো মেলতে পারবো না, কারণ বাইরে তো রোদ ওঠে না, আর এই ভিতরেই মেলতে হবে। তা এই থাম্বাটার ওপরে বাঁধার জন্য না, মানে আপনি নাগালও পাবেন না, ওইখানে উপরে উঠতে হবে। তারপর তো কাপড় জামা মেলে নিয়েছি, ফটাফট করে কাজ করছি। দেখুন কত স্পিডে, দেখছেন? তো স্পিডে মানে কি, আমি এটাকে একটু মানে স্পিড একটু ফাস্ট করেছি, সেই জন্য। অতটা স্পিডে কি মানুষ কাজ করতে পারে? রোবট ফোবট হলে পারে হয়তো, বলুন। তো আমি এবার এই বাইরেটা মুছে, আমার ঘর দৌড়টা মোছা হয়ে গেছে, এবার বাইরেটা মুছে নেবো, তারপরে অল্প একটু রান্না বান্না করে নেবো, আর নিজে একটু গোসল করে নেবো, তাহলেই হয়ে যাবে। আরিয়ানকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে ততক্ষণের মধ্যে। তো বাইরেটাকে রোজই মুছতে হয়, কারণ এখানে তো আরিয়ান খেলা করে, আর এটা ওটা করে না প্রচণ্ড নোংরা করে, দেখতে খারাপ লাগে। তো মানুষজন কি ভাববে যে মানুষটা কত নোংরা, মেয়েটা কত নোংরা, কারণ আমি তো মানে ঘর টর সাফ করবো, পরিষ্কার করে রাখবো। তো সেই জন্য আমি যতই কষ্ট হোক বা যতই বৃষ্টি হোক, আমি এই ঘর দৌড়টা মোছার একটু চেষ্টা করি। তো আজকে বেগুন ভাজা করবো আর সয়াবিনের তরকারি করবো, কোনো কিছু সবজি নেই জানেন তো, আজকে শুক্রবার না, আজকে তো বাজার যাব, তো কোনো কিছু সবজি নেই, ওই জন্য যে যাই সয়াবিন পেলাম সামনে, সয়াবিন ছিল কটা, সয়াবিনও শেষ, তো সয়াবিনটা করে নেবো। আর ওই বেগুন ছিল একটা, বেগুন ভাজা, আজকে বাজার থেকে টাটকা টাটকা সবজি নিয়ে আসবো, আপনারা তারপরে আবার রান্না করে খাওয়া দাওয়া হবে। তো এই সয়াবিন আর আলু বেশ ভালো লাগে খেতে, একটু গরম মশলা টরম মশলা দিয়ে রান্না করি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেকবার। তো বারবার শেয়ার করলে আপনারাও বলবেন এই একই তরকারি কতবার দেখায় রে বাবা, কতবার দেখবো এই একই তরকারি। তো আলুগুলোও ভেজে নেবো, সয়াবিনগুলোও ভেজে নেবো। কেউ আমাকে কমেন্টে বলেছিল যে সয়াবিন ভেজো না, ওর নিউট্রিশন চলে যায় না, কিছু একটা বলেছিল, কিন্তু সয়াবিনগুলো না ভাজলে কেমন একটা লাগে, বেশ ভালোও লাগে না খেতে, তো বাধ্য হয়েই ভাজতে হয়, নাহলে এমনি সয়াবিনের তরকারি অতটা টেস্টফুল হয় না সবাই বলে। তো ঠিকঠাক করে রান্না করলে অবশ্যই টেস্টফুল হবে, কিন্তু সেই জন্য আরও সয়াবিনগুলো একটু ভাজতে হয়। তো সেই জন্যই সয়াবিনগুলো একটু ভাজি, আর আমি এভাবেই বরাবরই রান্না করি, তো ভালো লাগে বেশ খেতে। তো সেই জন্য ভাবলাম যে এইভাবেই করি, তাহলে যখন খেতে ভালো লাগে। আর সয়াবিনের তরকারি আর বেগুন ভাজা, আর কোনো তরকারি হবে না। এরপরে আরিয়ানকে আনতে যাব। আমার এখনও গোসল করা হয়নি জানেন তো, এই রান্নাবান্নাগুলো কমপ্লিট করব, কমপ্লিট করার পরে গায়েটায় তো এই তেল টেল ছিটে লাগবে, রান্নাঘরটা একটু পরিষ্কার করব, গ্যাসটা একটু পরিষ্কার করব, তারপরে গোসল করব। আর পানি গরম করতে হবে গোসলের জন্য, কারণ এখানে তো দিনরাত বৃষ্টি হচ্ছে। তো আমি আরিয়ানকেও আনতে চলে গিয়েছিলাম, দেখুন বৃষ্টির মধ্যে চলে এসেছে আমার আরিয়ান বাবু। তো ছাতাটাও নিয়ে এসেছি, আর এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে, ওই জন্য ছাতাটা ফোটানোর দরকার নেই, আর সামনে তো একদম নদী নালা, যাই বলবেন তাই হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ছেলেটার জ্বর জানেন তো। তো দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য খুদা হাফিজ।